এখন থেকে পুলিশের হাতে আর কোনো মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে এই সিদ্ধান্তকে বাস্তবতা বিবর্জিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি ওয়ালিউল সাকিব। সাধারণ মানুষের মতামত জানার আগে চলুন দেখে আসি একটি প্রতিবেদন। জুলাই আন্দোলনে পুলিশের প্রশ্নবিদ্ধ ভূমিকার পর এই বাহিনীতে সংস্কারের নানা পরামর্শ চারিদিকে। এমন অবস্থায় সোমবার সচিবালয়ে গুরুত্বপূর্ণ একটি সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, এগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। হঠাৎ করেই এমন সিদ্ধান্ত, তবে বিস্তারিত ব্যাখ্যা নেই। যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে পুলিশ অস্ত্র ব্যবহার না করলেও বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন বলছেন অনেকেই। বিশেষ করে সমাজে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে শুরু করে জঙ্গিবাদ দমনের মূল দায়িত্ব পুলিশের। মরণাস্ত্র না থাকলে তাদের ভূমিকা কেমন হবে প্রশ্ন পুলিশের সাবেক এই আইজির কাছে। অপরাধ তদন্ত করা এবং ক্ষেত্র বিশেষে জনশৃঙ্খলা রক্ষা করা এগুলো অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। তার কারণ তার যে প্রতিপক্ষ এখানে তারা অস্ত্রসজ্জিত থাকতে পারে এবং দেশে বেআইনি অস্ত্র লোকজনের হাতে আছে। অতএব এইটা কোনো বাস্তবোচিত পদক্ষেপ হলো না। এই অপরাধ বিশেষজ্ঞের আশঙ্কা, এ ধরনের সিদ্ধান্তের ফলে পুলিশিং ব্যবস্থা আরও অকার্যকর হয়ে পড়তে পারে। পুলিশকে আপনি যদি একদম মারণাস্ত্র না দেন, তাহলে পরে তারা তো কোনোভাবেই মানে এই সন্ত্রাস দমন, জঙ্গিবাদ দমন কিংবা চরমপন্থীদের দমন এটা তারা কিভাবে করবে? তাদের মতে বাংলাদেশের মানুষের জন্য যে ধরনের পুলিশিং প্রয়োজন সেই নিরীক্ষেই মাঠ পর্যায়ে কাজ করা পুলিশ সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। মাঠ পর্যায়ে যে পুলিশ কাজ করে মানে তারা জানে বাস্তবতাটা। সেই বাস্তবতা না জেনে আপনি যদি একটা মডেল চাপিয়ে দেওয়া কোনো জিনিস টেকে না। কন্ট্রোল, ডাইরেকশন, ম্যানেজমেন্ট এগুলো যদি আমার ঠিক থাকে তাহলে অস্ত্র ব্যবহার কোনো সমস্যা না। যতক্ষণ পর্যন্ত আমার মনন মানসিকতা পরিবর্তিত না হচ্ছে, এবং সেটা লম্বা ব্যাপার, এটা এই সাংস্কৃতিক পরিবর্তন আনতে সময় লাগে। কবে থেকে তারা এই অস্ত্র ব্যবহার করতে পারবে না বা অস্ত্র জমা দেয়া শুরু করবেন এ ব্যাপারে সুস্পষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি। তবে এর বিকল্প কি হতে পারে সেজন্য একটি কমিটি গঠন করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখলাম প্রতিবেদন, এবার শুনবো সাধারণ মানুষের মতামত। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আমরা একদম ওয়ার্ড থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত ক্রাইম কিন্তু মোটামুটি সব জায়গায় ছড়ায় আছে। সেক্ষেত্রে যদি পুলিশের হাত থেকে আপনি এই মুহূর্তে অস্ত্র নিয়ে যান, পুলিশের হাতে যদি অস্ত্র না থাকে, পুলিশ তো নিরাপদে কাজ করতে পারবে না। আলটিমেটলি পুরো আইন শৃঙ্খলা ব্যবস্থা একদম ধ্বংস হয়ে যাবে। কারণ কি? কারণ বাংলাদেশে যারা আর্ম যে আমাদের সেনাবাহিনী আছে বা নৌবাহিনী যে আর্ম ব্যাটালিয়ন আছে, তাদের কিন্তু সংখ্যাও সীমিত এবং তাদের কিন্তু পারপাস কিন্তু ভিন্ন। তাদের পারপাস দেশ রক্ষা করা। তারা কিন্তু দেশের সেই সার্বভৌমত্ব রক্ষার জন্য ব্যারাকে থাকে, ওখানে ট্রেনিং নেয়। তাদের পক্ষে কিন্তু আলটিমেটলি আজীবন পসিবল হবে না যে পুরো বছর জুড়ে তারা পুরো ওয়ার্ডে রুট লেভেলে কাজ করবে। রুট লেভেলে কাজ করতে হবে আলটিমেটলি পুলিশের। জনগণকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আলটিমেটলি পুলিশের। বরঞ্চ এটাকে কীভাবে রিফর্ম করে কীভাবে আসলে পুলিশকে জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে কাজ করানো যায় বেশি বেশি করে, সেই চিন্তা করতে হবে। পুলিশের হাত থেকে অস্ত্র সরায় সেটা কোনো সমাধান হবে বলে মনে করছি না। এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ পুলিশের হাতে যদি অস্ত্র না থাকে তাহলে পুলিশ কাজ করতে পারবে না। তার নিরাপত্তা, নিজের নিরাপত্তা নিয়ে বিঘ্নিত হবে। সে দেশের নিরাপত্তা কীভাবে দেবে সেটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত আমি মনে করি যে আসলে অস্ত্র থাকলে কোনো সমস্যা না, সেটা তো রাষ্ট্রীয় সিদ্ধান্তের উপরে। পুলিশ তো তার উপরের অর্ডার ছাড়া গুলি করে না। তো আমি মনে করি আসলে তার নিরাপত্তার জন্য, দেশের নিরাপত্তার জন্য, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের হাতে অবশ্যই অস্ত্র দরকার আছে। কিন্তু কোথায় গুলি করবে, কোথাও গুলি করবে না, সেটা তো উপরের অর্ডার। তো আমরা যদি উপর থেকে অর্ডার না করি যে এখানে গুলি, মবের মধ্যে আপনি গুলি করেন না, আন্দোলনের মধ্যে গুলি করেন না, তাহলেই তো হয়। আমি এটা আসলে মনে করি যে আসলে অস্ত্র থাকা উচিত। পুলিশের সাথে যদি মরণাস্ত্র না থাকে বা ওইটা ট্যাকেল দেওয়ার মতো যখন একটা সিচুয়েশন হয় যে একটা গ্যাঞ্জাম লাগে, তখন আসলে পুলিশের মাঝে অনেক কিছু লাঠি টাঠা দিয়ে কভার করা আসলে ঠিক হয় না, ওরকম পেরে উঠতে পারে না। তাই সেই ক্ষেত্রে যদি উপরে যেহেতু নির্দেশনা আছে, যদি যায় ঝামেলা হয়, সেক্ষেত্রে পুলিশ তো ঠিক আছে কিছুটা বল প্রয়োগ করতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি যে পুলিশের কাছে মরণাস্ত্র থাকবে না, এটা হলো আত্মঘাতী সিদ্ধান্ত, সময় উপযোগী। আমরা মনে করি যে এই সিদ্ধান্ত আবার পুনর্বিবেচনা করবেন। আপনারা জানেন যে উন্নত যে রাষ্ট্রগুলো আছে সেগুলোতে পুরুষের কাছে মরণাস্ত্র থাকে না, এবং
ওরা হচ্ছে যে বিভিন্ন সময় দেখা যায় মরণাস্ত্রর পরিবর্তে তারা হচ্ছে যে কারেন্টের শক দেয়, অথবা হচ্ছে যে অন্য কোনো সামাজিক যদি কোনো অপরাধ করে থাকে তাহলে শাস্তির আওতায় নিয়ে আসে। কিন্তু এখন আপনি যেটা বললেন যে আমাদের সরকার যে উদ্যোগটা নিয়েছে, এটাকে আমি সাধুবাদ জানাই এবং সাধারণ নাগরিক হিসেবে এটাকে আমি মনে করি যে এটা পরিলক্ষিত হওয়া উচিত সমাজে, এবং এটা সুন্দরই হয়েছে এবং ভালোই হয়েছে। কারণ আপনার অন্য রাষ্ট্রের চিন্তাধারায় যখন আমরা আজকে এগিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের অন্য রাষ্ট্রকে ফলো করে হলেও আমাদের এই মরণাস্ত্র পুলিশের হাত থেকে নিয়ে নেওয়াটা আমি উচিত বলেই মনে করছি। আমাদের কথার আয়োজনে এ পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি আমি ওয়ালিউল সাকিব। আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটি নিউজে।